রিজভী করিম রুমি বাংলাদেশের ফুটবল জগতের এক সময়ের উজ্জ্বল নক্ষত্র, ঝলমলে এক নাম। ৮০-র দশকের শেষ থেকে শুরু করে ৯০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের ফুটবলে সত্যিকারের এক রাজপুত্র। ঝাঁকড়া চুল দুলিয়ে ৫ ফুট ৮ ইঞ্চি দীর্ঘাদেহী রুমি যখন বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেন, তা ছিল দেখার মতো এক দৃশ্য। তার পায়ের জাদুকরী কারুকাজ আর গোল করার অনন্য ক্ষমতা আজও ফুটবল প্রেমীদের স্মৃতিকাতর করে তোলে। মাঠে ২২ জন ফুটবলারের ভিড়ে আলাদা করে চেনা যায় এমনই একজন খেলোয়াড় ছিলেন রুমি। আবাহনীর হয়ে দীর্ঘদিন দাপটের সঙ্গে খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন তিনি। ছিলেন জাতীয় দলের অধিনায়ক। ঢাকা লিগে তার ক্যারিয়ার শুরু হয় ১৯৮৪ সালে সাধারণ বিমায় অভিষেকের মাধ্যমে। ওই বছর আজাদ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেন এবং ডিএমএফএ কাপে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। রুমির জন্ম কুষ্টিয়ায় হলেও সাবেক দেশসেরা এই কৃতী ফুটবলারের কৈশোর এবং খেলোয়াড়ি জীবনের পুরোটা সময় কাটিয়েছে খুলনার দৌলতপুর থানাধীন পাবলার এই ঐতিহাসিক বাড়িটিতে। রুমির বাবা বিকরিম ছিলেন সরকারি বিএল কলেজের দর্শন বিভাগের স্বনামধন্য একজন শিক্ষক। ৩ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৯৮ সালে পেশাদার ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পর রুমি তার স্ত্রী এবং একমাত্র পুত্র রিয়াসাত করিম রিয়ানের সঙ্গে কানাডায় চলে যান। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই তিনি বসবাস করছেন।